নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি তালের মালপোয়া। বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে আমি বানিয়েছি নরম তুলতুলে তালের মালপোয়া। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমি নিয়েছি 1.5 কাপ চালের গুঁড়ো আর নিয়েছি 1/2 কাপ ময়দা। এবার নিয়েছি আমি 1 কাপ তালের পাল্প বা তালের রস দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, তালের পাল্পটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো চিনি নিয়ে নেব। দেখুন, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। 1/3 কাপ চিনি আমি নিয়ে নিয়েছি। গুঁড়ো চিনিটা এবার মিশিয়ে নেব। বন্ধুরা, আগেই জল দেব না, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চিমটি লবণ। এইবার আমি সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। তারপরে জল ব্যবহার করব। বন্ধুরা, আগেই জল ব্যবহার করলে হবে না, কারণ চিনির থেকে জল ছেড়ে আসবে, তখন পাতলা হয়ে গেলে মালপোয়া ভালো হবে না। তাই এইভাবে আমি ভালোভাবে সব কিছু একবার মিশিয়ে নিই। বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে তালের একটা পিঠের রেসিপি তৈরি করেছিলাম। সেই ভিডিওতে আমি তালের পাল্প বের করাটা দেখিয়েছিলাম, তাই এই ভিডিওতে আর দেখাইনি। বন্ধুরা দেখুন, ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। আমি কিন্তু এখনও কোনো জল বা দুধ ব্যবহার করিনি। দেখুন এরকম ঘনত্ব হয়েছে। এই মালপোয়ার ব্যাটারটা কিন্তু খুবই সফট করে করতে হবে, তাহলে মালপোয়াগুলো খুবই ফোলা ফোলা হবে। বন্ধুরা, এইভাবে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে থাকবো। আপনারা এখানে জলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ দিলে খুবই টেস্ট হয়, তাই আমি দুধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে 1 কাপ মতো দুধ আমি নিয়েছি। নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, এইভাবে অনেক সময় ধরে মাখতে হবে, তাহলে মালপোয়াগুলি খুবই ভালো হবে। বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ভালো করে আমি মেখেছি। এইভাবে ভালো করে ফেটাতে হবে। যত ভালো করে মাখতে পারবেন ততই ভালো মালপোয়াগুলো ফুলবে। দেখুন এইভাবে মেখে নিয়েছি। এবার আরও খানিকটা দুধ লাগবে। দেখুন এরকম ব্যাটার আমি তৈরি করেছি। বন্ধুরা, আর একটু পাতলা করতে হবে। এবার আমি এইগুলো ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখুন ঢেকে দিয়েছি। 30 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, এরকম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করেছি। দেখুন ফেললে একেবারেই মিশে যাচ্ছে না, একটু পরে মিশছে। এইভাবেই আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এখান থেকে 1 হাতা করে ব্যাটার আমি এর ভেতরে দিয়ে দেব। বন্ধুরা, প্রথমে তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এক পাশ হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দেব। বন্ধুরা, উল্টে দিলেও আবার ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। এটা আমার প্রথম মালপোয়া, এই জন্যে তেমন একটা ভালো হয়নি। এটা আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা, একটা আমার রেডি হয়ে গেল। এবার আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। দেখুন তেলটা গরম অবস্থায় আমি আবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে ব্যাটারের ওপরেরটা একটু শুকিয়ে এলে তারপরে আমি উল্টে দেব। বন্ধুরা, না হলে ভেতর থেকে ব্যাটার বেরিয়ে যাবে, ওই জন্যে এক পাশ একটু শুকিয়ে গেলে তারপরে আমি উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। এটাও আমি নামিয়ে নিলাম। এবার আমি আরেকটাও আপনাদের ভেজে দেখাবো। দেখুন, আরেক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু তেল আমি এর উপরে তুলে দেব। দেখুন এইভাবে তেল তুলে দিতে হবে। আর এক পাশ হয়ে যাওয়ার পরে তারপরে আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা, তেলগুলো এইভাবে ওপরে তুলে দিতে হবে, তাহলে ওপরটা একটু শুকিয়ে আসবে। তারপরে আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা, উল্টে দিয়েছি। এটাও কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশি তেলের ব্যবহার করিনি, আমি অল্প তেলেই মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন এটাও বলের মতো হয়ে ফুলে উঠেছে। এবার এটা তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা,
আমার অনেকগুলো মালপোয়াই ভাজা হয়ে গেছে দেখুন, আর কতটা সুন্দর ফুলে রয়েছে। এবার আমি লাস্টেরটা করে দেখাচ্ছি, দেখুন এটাও ফুলে উঠেছে। এবার আমি এটাও উল্টে দেব। বন্ধুরা আমি সব কটারই ওপর থেকে এরকমভাবে তেল দিয়ে দিয়েছি, তারপরে উল্টে দিয়েছি। বন্ধুরা উল্টানোর সঙ্গে সঙ্গেই এত সুন্দরভাবে ফুলে উঠেছে। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা তালের মালপোয়া খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা একবার হলেও বানিয়ে দেখুন। আর এটা সুজি ময়দা দিয়েও করা যায়, আবার চালের গুঁড়ো সুজি দিয়েও করা যায়, আবার চালের গুঁড়ো ময়দা দিয়েও করা যায়। আপনারা যেমনভাবে খুশি বানিয়ে নিতে পারেন। বন্ধুরা ব্যাটারটা ঠিকঠাকভাবে মেখে নিলে মালপোয়াগুলো খুবই ফোলা ফোলা হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকে। দেখুন বন্ধুরা সবকটা মালপোয়াই আমার ভাজা হয়ে গেল, আর দেখুন এখনও ফুলে রয়েছে, ঠান্ডা হয়ে গেছে। আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মালপোয়াগুলো খেতে কতটা টেস্টি হবে। আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে, এতে তাল দেওয়া আছে বলে কালারটা খুবই সুন্দর হয়েছে। এবার দেখুন একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরে আদেও কাঁচা আছে কিনা। দেখুন বন্ধুরা ভেতরটা একদমই কাঁচা নেই, ভেতরটাও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে।